হায় রে হায়, মহিলা মানুষের বলে মোবাইল টিপার এত নেশা রে। হ্যাঁ, রাত কয়টা বাজে এখনো মোবাইল টিপতেছস? হ্যাঁ, এত নেশা তোর? 2 মিনিটের মধ্যে মোবাইল থুয়ে না ঘুমালি তোর মোবাইল নিয়ে আশ্রয় ভাঙমু, ঘরেও থাকবার দিম না, ঘর থেকেও বিরকে দিমু। ফাজিল মহিলা কোনুকে। শুরু হয়ে গেছে গাডম। হাই রে হাই, রাইতের বাজে কয়টা? অগর ভিতরে ঢং কমবে না, রাত বিরাইতে ঢং চালু রাখা লাগবেই। সামান্য দিলে আমি ধমক দিলাম, দেখ কি কাঁদন শুরু করছে। হ্যাঁ, এই কান্দনের মধ্যে ঘুমান যাব? হ্যাঁ, তুই যদি সারা রাত মোবাইল টিপার পাস, আমি কি? আমিও টিপমু। ঘুমাইলাম না আজকে রাইতে মোবাইল। तार माने আমার মোবাইল টিপতা সাথী। ये फंस गया सीएम। मुझे कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यहाँ। তারা রাতে সব সেটিং দেখছে রে, এই জন্য কই সামান্য দমকে তো কান্দার কথা না। আমার সব শেষ রে। খবরদার, কোন চরিত্রহীন মানুষ জানি আমার গায়ে হাত না দেয়, তাহলে কিন্তু খবর খারাপ আছে। আসলে আমার কোনো দোষ নাই, তারাই আমাকে মেসেজ করছে, আমি খালি রিপ্লাই করছি। দেহ, আমি তোমাকে খুব ভালোবাসি, বিয়ের পর থেকে আমি তারারে বলে গেছি গে, আমাকে মাফ করে দাও, আর জীবনে করবো না, কাঁদছি। ক্ষমা চাইলি ক্ষমা পাওয়া যায় না, সব ভুলের ক্ষমা হয় না। আমি তোমাকে ক্ষমা করার পাম না। আমি সকালে ওইটা বাবার ভাই জামগা, যাইয়া ডিভোর্স লেটার পাঠাই দিমু, অবশ্যই সই করে দিবে। আমি রাইতের বেলা কোনো অঘটন ঘটাবার চাই না। তুমি যা কবা আমি তাই উনমু। এখন থেকে তোমার কথা মতো আমি চলমু। কালকে সকালে ঘুম থেকে উইটাই মার্কেট যাই ওই সোনার মালাটা তোমাকে আইনা দিমু। তারপরেও আমাকে তুমি এইবারের মতন মাফ করে দাও, আর জীবনে করবো না। আচ্ছা হবনি, সকাল হইক। তাহলে আগে কও তুমি আমাকে মাফ করছো, এনে নিয়ে আর অশান্তি করবা না? আচ্ছা ঠিক আছে। উড়ি আমার সোনা, এই যে জড়াই ধরো দেও। আমার পাগলি কিছু বোঝে না, আমি তোমাকে কত ভালোবাসি।